আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই, বিশেষ করে অতীতকালের কথা, তখন আমরা সাধারণত গুলিয়ে ফেলি। এর পেছনের একটাই কারণ হচ্ছে আমরা ভার্বের পাস্ট ফর্মটা জানি না। আর যদি পাস্ট ফর্ম জানা না থাকে, তখনই আমরা সাধারণত অতীতের কথাগুলো বলতে গেলে হাঁপিয়ে যাই বা কথা ঠিক মতো গুছিয়ে নিতে পারি না। আচ্ছা, যদি ভার্ব টু জানা না থাকে, তাহলে কি আমরা কথা বলতে পারবো না? আজকের ক্লাসে আমরা ঠিক সেই জিনিসটাই দেখার চেষ্টা করব যে কিভাবে আমি যদি ভার্ব টু নাও জেনে থাকি, তাহলে আমি অতীতের কথাগুলো বা মনের ভাবগুলো প্রকাশ করতে পারবো। চলুন শুরু করা যাক। আমাদের রেগুলার কথা বলার পার্সপেক্টিভে আমাদের পাস্ট ফর্মে কথা বলতেই হয়, কারণ আমরা অতীতের অনেক কথা ইংরেজিতে কথা বলার সময় বলে থাকি। আজকে আমরা সেই জিনিসটাই শিখে ফেলবো। চলুন শুরু করা যাক। যেমন, আমরা যখন পাস্ট সিম্পলে কথা বলতে যাই, তার মানে আমরা সবসময় বাংলায় আগে আমাদের বুঝে নিতে হবে যে পাস্ট সিম্পলটা কি। আমরা অতীতের যেসব কাজ শেষ করে ফেলেছি, সেটাকেই পাস্ট সিম্পলের আওতায় ফেলা হয়। সাধারণত আমরা কিভাবে বলে থাকি? যেমন আমরা বলে থাকি, আমি খেয়েছিলাম, আমি হেঁটেছিলাম, আমি পড়েছিলাম, আমি নেচেছিলাম। এই যে ছিলাম ছিলাম শব্দ, এটাকেই বাংলা বাক্যে পাস্ট সিম্পল বা সাধারণ অতীত বলা হয়। আমরা সবসময় মাথায় রাখবো, বাক্যের শেষ শব্দ আমরা সবসময় পিক করব। শেষ শব্দে আমরা সবসময় টেন্স বুঝতে পারবো। ইভেন আমাদের জন্য খুবই ইজি হবে। যেসব কথায় বা সেন্টেন্সে আমরা শেষ শব্দ ছিলাম ছিলাম ধরবো, সেগুলোই সাধারণত পাস্ট সিম্পলের আওতায় আসে। যেমন আমি হেঁটেছিলাম, আমি পড়েছিলাম, আমি নেচেছিলাম। এই যে ছিলাম ছিলাম, সে গিয়েছিল, ছিল টাইপের বা ছিলাম টাইপের। এখন বাংলায় আমরা বুঝতে পারছি, তার মানে কি, যেই কাজ একদমই কমপ্লিটলি শেষ হয়ে গেছে, সেটাই সাধারণত পাস্ট সিম্পলের আওতায় আসে। ইংরেজিতে করার জন্য আমরা খুবই সহজ একটা রুল মাথায় রাখবো। সহজ রুলটা হচ্ছে, আমরা সাবজেক্ট ধরবো। আমরা সাবজেক্ট কোনগুলো? আমরা মোটামুটি আগের ক্লাসগুলো যারা বাংলিশ পাঠশালায় করেছেন, তারা সাবজেক্ট গুলো চিনে ফেলেছেন। আমি তারপরও আবার বলছি, সাবজেক্ট গুলো হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা, তারা, হি, শি, ইট, সিঙ্গেল নেম, প্লুরাল নেম। এই যে এই সাবজেক্ট গুলো আমরা যখন প্রেজেন্ট সিম্পলে করেছিলাম, তখন আমরা সাবজেক্টটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছিলাম। কিন্তু পাস্ট সিম্পলে মজার ব্যাপার হচ্ছে, সব সাবজেক্ট একই ক্যাটাগরিতে থাকবে। তার মানে আমি এতক্ষণ যে সাবজেক্ট গুলোর কথা বললাম, সব সেই সাবজেক্ট। এরপরে আমরা কি করব? আমরা সরাসরি ভার্ব টু ব্যবহার করব। যেমন ভার্ব টু কোনগুলো? আমরা যে কোনো ভার্ব যখন ব্যবহার করি, সেই ভার্বের তিনটা ফরম্যাট থাকে। যেমন ভার্ব ওয়ান বা প্রেজেন্ট, তারপরে ভার্ব টু বা পাস্ট ফর্ম ভার্বের, অথবা পাস্ট পার্টিসিপল ভার্ব থ্রি। তার মানে কি, আমরা সাবজেক্ট সাথে সরাসরি ভার্ব টু যোগ করে ফেলবো। যেমন আমরা যদি বলি আমি খেয়েছিলাম, সেখানে আমরা কি বলবো? আই এট। এই যে আই আমরা সাবজেক্ট নিলাম, এর সাথে আমরা কি করব? ভার্ব টু যোগ করে নেব। এখন আমরা যে কাজটা করব, খুব মজার ওয়েতে আমরা একটু ফেলার চেষ্টা করব। যেমন আমি যদি বলি আমি খেয়েছিলাম, এখন আমরা বললাম আই এট, কিন্তু আমি যদি বলি আমি গিয়েছিলাম, তাহলে কি হচ্ছে? এই যে গিয়েছিলাম, তার মানে কি, এটা অতীত হয়ে গিয়েছে। তাহলে আমাদের কে গিয়েছিল? আমি। তার সাথে আই, আর গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট, তার মানে কি সাবজেক্ট সাথে ভার্ব টু। মজার ব্যাপার আরো, যদি আমাদের কোনো কারণে ভার্ব টু জানা না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা ভুলে যেতেই পারি। সেক্ষেত্রে আমরা যেটা করব, ভার্ব টুর বদলে ডিড যোগ ভার্ব ওয়ান অ্যাড করব। খুবই মজার ব্যাপার। কারণ কি? কারণ আমাদের অনেক ভার্ব টু জানা নাই থাকতে পারে। সেক্ষেত্রে আমরা সরাসরি ডিড যোগ ভার্ব ওয়ান যোগ করব। যেমন আমি যদি বলি, আমরা যদি চিন্তা করি যে আমি নেচেছিলাম, এখন সাপোজ আমার হয়তো ডান্সড জানা নেই, তার মানে কি, ভার্ব ওয়ান ডান্স, ভার্ব টু ডান্সড, ভার্ব থ্রি ডান্সড, আমার ডান্সড জানা নেই। আমি সেক্ষেত্রে পাস্ট ফরম্যাটে কি বলতে পারি? আই ডিড ডান্স।
তার মানে কি, এই যে ডিড যোগ করে যদি আমি ভার্ব ওয়ান করে ফেলি, সেক্ষেত্রে আমাদের এটা পাস্ট সিম্পলের আওতায় পড়ে যায়। তাহলে আমরা খুবই সিম্পল ওয়েতে কি করব, সাবজেক্ট যেটাই থাক, যেমন আমরা যদি বলি তারা লিখেছিল, তাহলে আমরা কি বলবো, দে রোট। দে আমাদের সাবজেক্ট, কারা লিখেছিল, তারা, তাহলে দে এর সাথে আমরা ভার্ব টু নিয়ে আসছি। রাইট হলো ভার্ব ওয়ান, রোট হলো ভার্ব টু, তাহলে জাস্ট ভার্ব টু আমরা অ্যাড করে দেব। যদি ভার্ব টু জানা না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, দে ডিড রাইট। যদি আমরা চিন্তা করি তারা হেসেছিল বা আমরা হেসেছিলাম, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, উই লাফড। এখন যদি লাফড জানা না থাকে তাহলে আমরা কি বলবো, উই ডিড লাফ। খুবই চমৎকার ওয়েতে আমরা অতীতের যে কোনো কাজ আমরা ব্যবহার করতে পারি। আমরা যে কোনো সাবজেক্ট একটা নিব, তার সাথে আমরা হয় ভার্ব টু যোগ করব, না হলে ডিড যোগ ভার্ব ওয়ান যোগ করে ফেলবো। খুবই সহজ ওয়েতে আপনারা 5টা করে বাক্য একটু পাস্ট সিম্পলে লিখে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি এটা খুবই ইজি হবে। মাথায় রাখবেন যে কোনো সাবজেক্টের সাথে আমরা সরাসরি ভার্ব টু যোগ করে ফেলবো। যেমন যদি আমরা চিন্তা করি তারা খেয়েছিল, দে এট, অথবা দে ডিড ইট। তারা কান্না করেছিল, দে ক্রাইড, অথবা দে ডিড ক্রাই। যদি আমরা বলি অ্যালেক্স এসেছিল, অ্যালেক্স খেম, অথবা অ্যালেক্স ডিড কাম। এখন আমরা ইজিলি বলতেই পারি, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দ্য পার্ক, দেন আই ডিড কাম টু মাই হাউস। এই যে আই ওয়েন্ট টু দ্য পার্ক, তার মানে কি, যে আমি পার্কে গিয়েছিলাম, তারপরে আই ডিড কাম বললাম, তার মানে আমি এসেছিলাম। পাস্ট সিম্পল নিয়ে আমার মনে হয় কোনো প্রবলেম হওয়ার কথা না আর। আজকে থেকে খুবই সহজ ওয়েতে আপনারা বলতে পারবেন। যদি ভার্ব টু জানা না থাকে, জাস্ট সাবজেক্টের সাথে সাবজেক্ট যেটাই থাক, তার সাথে ডিড প্লাস ভার্ব ওয়ান যোগ করে ফেলেন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।